আসসালামু আলাইকুম আদাব হলরে শুভেচ্ছা জানাই খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলের মাধ্যমে হইলা শুনিলাম কোয়া খাসাড়ি ভাষার সংবাদ শিরোনাম ইউরোপীয় ইউনিয়নে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা জারি করছে চীনে 4টা মুসলিম দেশের প্রেসিডেন্ট হলের দাওয়াত করছে তার কারণ কিতা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ইসরায়েলে কঠোরভাবে সতর্ক করছেন ফিলিস্তিন দেশ স্বাধীন রাষ্ট্র ঘোষণা অত সময় শুনছেন শিরোনাম এখন আপনার কাছে কুটিমুটি রিকোয়েস্ট হইল খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা আর ভিডিওটা লাইক শেয়ার করবা এখন হুনুকা ফুরা খবর আজকের গুরুত্বপূর্ণ খবর হইল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাতায়াত কারণে এটা হলো ইন্টারন্যাশনাল কোর্টে ফয়সলা জানাইছে যে ইসরায়েলে গাজা এবং রাফার মধ্যে হামলা বন্ধ করত এবং গাজা আর রাফা তাকিয়া ইসরায়েলের সেনা বার করিয়া অতি সত্তর নেওয়া হইত কিন্তু ইসরায়েলে এই ফয়সলা না মানিয়া গাজা এবং রাফার মধ্যে হামলার পরিমাণটা আরও বাড়াইছে যার কারণে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের উপরে খুব বেশি নারাজ হয়েছে নারাজ হওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়নে ইসরায়েলের উপরে অনেক নিষেধাজ্ঞা জারি করছে ইউরোপীয় ইউনিয়ন মানে 28টা দেশে মিলিয়ে তারা যে ফয়সলা নেয় ওটার নাম হয়ে থাকলো ইউরোপীয় ইউনিয়ন তো ইউরোপীয় ইউনিয়নে ইসরায়েলে সাফ জানাইয়ে দিছে তুমি যদি কোর্টের ফয়সলা না মানো তাহলে তোমার উপরে আমরা নিষেধাজ্ঞা জারি করি আর 1 নম্বর নিষেধাজ্ঞা হয়ে থাকলো যে ইউরোপীয় কোনো দেশ থাকিয়া ইসরায়েলে অস্ত্র যাইত না কারণ ইসরায়েলও ইউরোপীয় দেশ থাকিয়া অনেক অস্ত্র হয় তো প্রথমে এই অস্ত্রগুলো বন্ধ করা হইব 2 নম্বর হইল গিয়া ইসরায়েলের লগে ইউরোপীয় দেশের ব্যবসা বাণিজ্য টোটাল বন্ধ করা হইব 3 নম্বর হইল গিয়া ইসরায়েলও ইউরোপীয় কোনো দেশ থেকে কোনো জিনিস আইত না এবং ইসরায়েল থেকে কোনো দেশ ইউরোপীয় কোনো দেশও যাইত না 4 নম্বর হইল ইসরায়েলের কোনো মন্ত্রিমণ্ডলী কূটনৈতিকভাবেও আর রাজনৈতিকভাবেও ইউরোপের কোনো দেশও সফর করতে পারত না 5 নম্বর হইল ইউরোপের প্রত্যেক দেশও ইসরায়েলের দূতাবাস বন্ধ করা হইব তো ইউরোপীয় ইউনিয়নে সাফ জানাই দিছে যদি এই নিষেধাজ্ঞাতেই বাঁচতে চাও তাহলে জলদি করে কোর্টের ফয়সলা মানো গাজা এবং রাফার মধ্যে হামলা বন্ধ করো আর গাজা এবং রাফা থাকি তোমার সেনা বার করিয়ে আনো বর্তমানে ইউরোপের 3টা দেশে আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ড স্পেন আর নরওয়ে এই 3টা দেশে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালিভাবে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র ডিক্লিয়ার দিলাইছে ইসরায়েলের লাগে আর একটা দুঃখ সংবাদ হইল যে চীনে নতুনভাবে আর একটা খেলা শুরু করার খেলা হইল গিয়া যে চীনে 4টা মুসলিম দেশের প্রেসিডেন্ট হলের দাওয়াত করছে সৌদি আরব আরব আমিরাত মিশর জর্ডান এই 4 দেশের প্রেসিডেন্ট হলে চলতি সপ্তাহ চীনও সফর করবা আপনার জানা আছে ইরান এবং সৌদি আরবের মধ্যে অনেক দিন থেকে বিবাদ আসলো এই চীন মাটেলা মিয়া ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক গড়িয়ে দিছে তো সেইমভাবে এই 4 দেশের প্রেসিডেন্ট হলের চীনে দাওয়াত করছে চীনের উদ্দেশ্য হয়ে থাকলো ফিলিস্তিনের পক্ষে আনা এবং ইসরায়েল আর আমেরিকার বিপক্ষে মাঠে নামানি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে এক প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়া কইছেন আমি ইসরায়েলের পক্ষে এবং আতঙ্কবাদ শেষ করার পক্ষে কিন্তু গাজা এবং রাফার মধ্যে যে পরিস্থিতি দাঁড়াইছে এতে ইসরায়েলে তার ক্ষমতারে আর গাজা এবং রাফার মধ্যে যে পরিস্থিতি বানাইছে ইসরায়েলে এটা ইসরায়েলের লাগি মুনাসিব নাই তো আমেরিকার বড় বড় নেতা সব ইসরায়েলের পক্ষে আসলা কিন্তু এখন আস্তে আস্তে সব ফিলিস্তিনের পক্ষে আইতরা এবং ইসরায়েলের বিপক্ষে যাইতরা ইউরোপিয়ান 28টা দেশ প্রত্যেক দেশ ইসরায়েল এবং আমেরিকার পক্ষে আসলা কিন্তু এখন একটা একটা করিয়া প্রত্যেক দেশ ফিলিস্তিনের পক্ষে আর এবং ইসরায়েলের বিপক্ষে আর এটার দ্বারা অবগত প্রমাণর যে ইসরায়েলের হার একদম নিশ্চিত।